হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? Thank you for coming back to my channel, Tax 101 by Sakin. So as promised, আমি আজকে আপনাদের সাথে ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কিছু ব্রিফ আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনস বিফোর ইউ প্ল্যান টু সাবমিট ইউর অ্যানুয়াল ইনকাম ট্যাক্স রিটার্নস। সো ইনকাম ট্যাক্স রিটার্নস এ বেসিক্যালি ৪ টা সেকশন আছে। মেইন ৪ টা সেকশন আছে। সেটা ১ম হচ্ছে ইনকাম, আয়। দ্বিতীয় হচ্ছে এক্সপেন্সেস, ব্যয়। তৃতীয় হচ্ছে অ্যাসেটস or wealth। ফোর্থ হচ্ছে লায়াবিলিটিস, মানে দেনা। সো আমরা যদি একটু ইনকাম নিয়ে শুরু করি, সো ইনকাম আসলে জিনিসটা কি এটা আমরা মোরলেস সবাই জানি যে আমরা যেভাবে আমাদের যেই মিডিয়ামে আমরা ইনকাম করি, ফর এক্সাম্পল ইট ক্যান বি আই ক্যান বি অ্যান এমপ্লয়ি, স্যালারিজের থ্রুতে আমি আর্ন করি, অথবা উই ক্যান বি কনসালটেন্টস, আমি কনসালটেন্সি সার্ভিস দেই। তারপরে হচ্ছে আমরা ছোট ব্যবসায়ী, মিডিয়াম সাইজ, স্মল মিডিয়াম লার্জ এন্টারপ্রাইজ ওনার্স হইতে পারি। সো ফর এক্সাম্পল উই ক্যান সেল আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যেটার মাধ্যমে আমার বিজনেস চলে, সেটা থেকে ইনকাম। তারপরে হতে পারে রেন্টাল ইনকাম, আমি বাসা ভাড়া দিতে পারি, বাসা ভাড়া থেকে যে টাকাটা পাই সেটা আমার আয়। এরকম অনেক ধরনের সোর্স অফ ইনকাম আছে। সো এই ইনকামগুলা বেসিক্যালি আমাদের মোরালেস সবাই ট্র্যাক থাকে, সেটা রেকর্ড করা। ফর এক্সাম্পল আমি যদি স্যালারি পেয়ে থাকি, তাহলে আমার অর্গানাইজেশন অবশ্যই আমাকে স্যালারি সার্টিফিকেট দেয় এবং আমার সেই টাকাটা আমার ব্যাংকে আসে, আমি ক্যাশে পাই, তো আমার সেটার একটা হিসাব থাকে। তো এই জিনিসটা ইনকাম পার্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের এগুলার রেকর্ডটা লাগবে, যে হচ্ছে আমি সারা বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, ফাইন্যান্সিয়াল বোর্ডতে আমরা ট্যাক্স ইয়ারে বুঝাই হচ্ছে জুলাই থেকে, এক বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত। ফর এক্সাম্পল এখন আমরা বলতে পারি, ফর এক্সাম্পল জুলাইয়ের ২০২৪ থেকে জুন ২৫ পর্যন্ত আমি এই পিরিয়ডের মধ্যে যা ইনকাম করেছি সেটা আমার একটা হিসাব করতে হবে, একটা ড্রাফট করতে হবে, কাগজে লিখতে হবে, অথবা একটু স্প্রেডশিটে ইয়ে করতে হবে যে হচ্ছে আমি সারা বছরে কোন খাতে কি আয়টা করলাম। স্যালারিড পার্সন ছাড়া, যেমন হচ্ছে রেন্টাল ইনকাম যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আমি নিশ্চয়ই প্রতি মাসে আমাদের ভাড়াটিয়া টেনেন্টদের কাছ থেকে ভাড়া পাই। সেই ভাড়াটা রেকর্ড করে রাখা, আমরা নিশ্চয়ই তাদেরকে মানি রিসিপ্ট দেই, অথবা একটা বুক মেইনটেইন করি যে আমি কত টাকা ভাড়া পেলাম কিংবা কত এখনো বাকি আছে। তো সেই হিসাবটা রাখতে হবে। ১২ মাসে আমি যা আয় করলাম সেটা আমার হিসাব করে আনতে হবে। ফর এক্সাম্পল আমি প্রতি মাসে যদি আমার টেনেন্টের কাছ থেকে যদি ৳২০,০০০ ভাড়া পাই, তাহলে হচ্ছে আমি নিশ্চয়ই ১২ মাসে ৳২,৪০,০০০ আমার আয়। তারপরে যদি আমি কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি, প্রজেক্ট বেস হইতে পারে যে আমি পার প্রজেক্টে একটা বছরে কথা আমি ১০ টা প্রজেক্ট করলাম। ১০ টা পার প্রজেক্টে আমি হচ্ছে ৳৩০,০০০ করে কনসালটেন্সি সার্ভিস আমি দিলাম। তো তাহলে আমি যদি ১০ টা প্রজেক্ট হয়ে থাকে, তাহলে ৳৩,০০,০০০ আমার বাৎসরিক অ্যানুয়াল ইনকাম। অথবা আমি যদি বিজনেস করে থাকি, ফর এক্সাম্পল আমার গার্মেন্টস ট্রেডার, যে আমি টি-শার্ট সেল করি। টি-শার্ট সেল করে যদি আমি, ফর এক্সাম্পল আমি কোনো মাসে ১০০ টা টি-শার্ট সেল করেছি, কোনো মাসে ৫০ টা, কোনো মাসে করি নাই। তো এরকম তাইলে আমি বাৎসরিক একটা বছরে আমার টি-শার্ট সেল থেকে আমার কত টাকার রেভিনিউ অথবা সেলস হলো আমার, সেটার একটা হিসাব আমরা মোরলেস সবাই রাখি আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য। সো এরকম আরো অনেকগুলা সেগমেন্ট আছে ইনকামের। এরকম তারপরে হচ্ছে, সো বেসিক্যালি এই ইনকাম গুলা আমার রেকর্ড রাখা। রেকর্ডটা নিয়ে আমার এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আমার একটা হিসাব করতে হবে যে আমি সারা বছরে, যেটা বললাম ১২ মাসে, আমার ইনকাম সোর্স থেকে আমি কত টাকা ইনকাম করলাম। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ট্যাক্স রিটার্ন। দ্বিতীয়ত হচ্ছে এক্সপেন্সেস। সো বেসিক্যালি আমার লাইফস্টাইল লিড করার জন্যে I also have expenses. ফ্যামিলি এক্সপেন্স থাকে, পার্সোনাল এক্সপেন্স থাকে। যেমন হচ্ছে আমার বাসা ভাড়া। এটা একদম প্রাথমিক একটা এক্সপেন্স থাকেই আমাদের।
মোরলেস সবাইয়ের। সো প্রতি মাসে কারো বাসা ভাড়ার পিছনে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ কারোর সময় আরো বেশি। সো এটা একটা হিসাব রাখতে হবে যে আমি সারা বছরে কত টাকা আমার বাসা ভাড়া বাবদ খরচ করলাম। আমার লাইফস্টাইল এক্সপেন্স হতে পারে। যেমন হচ্ছে আমি খাওয়া-দাওয়া, ফুড এসেনশিয়ালস এর পিছনে কত টাকা স্পেন্ড করি। ক্লোদিং, কাপড়-চোপড় কিনা বাবদ কত টাকা স্পেন্ড করি। নট অনলি আমার ফ্যামিলি মেম্বারদের আমি ইফ আই এম দ্য ওনার, ইফ আই এম দ্য লাইক ফ্যামিলি ইনকাম আর্নিং পারসন, তাহলে হচ্ছে আমার ফ্যামিলির জন্য এই ধরনের খরচগুলা হিসাব রাখা। মোরলে মাঝে, মাঝে দেখা যায় যে আমরা এসব ধরনের কিছু হিসাব রাখি না। বাট স্টিল আমরা যদি একটা ব্যাংক মেইনটেইন করি, ব্যাংক থেকে নিশ্চয়ই আমরা প্রতি মাসে কিছু টাকা তুলি। সে টাকা তুলে থেকে আমরা ভাগ করি না? একটা পার্ট আমি বাসার ভাড়া দিব, একটা পার্ট আমি হচ্ছে বাসার বাজার সদাই, গ্রোসারিস পারচেজ করব। তারপর হচ্ছে আমি আম আমার ফোন বিল দিব, আমার ইউটিলিটিস বিল দিব। ঠিক আছে? আমার যাতায়াত ভাড়া দিব। সো এগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল এক্সপেন্স। এছাড়া আরো এক্সপেন্স থাকতে পারে। যেমন হচ্ছে আমার ফেস্টিভাল এক্সপেন্স থাকতে পারে। যে আমি ঈদ অথবা পুজো কিংবা ক্রিসমাসের সময় আমি যে ফ্যামিলি নিজের পিছনে খরচগুলা করি, সেগুলার একটা আইডিয়া, একটা ছক করা, একটা ড্রাফট করা। আ এই ধরনের এক্সপেন্ডিচারস গুলো আমাদের একটু ট্র্যাক ডাউন করতে হবে যে আমি সারা বছরে আমি এত আয় করলাম। এই আয়ের এগেইনস্ট আমি এত টাকা ব্যয় করলাম। এটা গেল হচ্ছে মূলত এক্সপেন্স পার্টটা। 3rd পার্টে আসে হচ্ছে বেসিক্যালি আমার অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড আমার নেট ওয়েলথ। সো এটা আমি আরেকটু বুঝিয়ে বলছি। যেমন আপনি যদি ১ মাসে যদি ৳১,০০,০০০ আয় করেন এবং ৳৮০,০০০ যদি আপনি মাসে যদি স্পেন্ড করেন, তাহলে আপনি সেভ করলেন ৳২০,০০০। তো এই যে আ আপনার ইনকাম, if your income is greater than your expenses, then basically you're generating wealth. আপনার ব্যাংকে সেটা থাকলো কিংবা হ্যান্ড ক্যাশ থাকলো। অথবা আপনি এই টাকা দিয়ে এটা দিয়ে একটা ডিপিএস করলেন অথবা একটা ফিক্সড ডিপোজিট করলেন। This is your wealth. এটা হচ্ছে আপনার অ্যাসেট। আপনার যে এই যে কিছু টাকা বেঁচে গেল মাস শেষে, এমন হতে পারে আপনি হচ্ছে আপনার বাসার জন্য কিছু অ্যাসেটস কিনলেন। হ্যাঁ? যেমন ফর এক্সাম্পল আপনি একটা ফ্রিজ কিনলেন অথবা আপনি একটা টিভি কিনলেন, হ্যাঁ? অথবা এই ধরনের, অথবা আপনি যদি আ একটা ওয়েল established person with good earning background, তাহলে ফর এক্সাম্পল আপনি কথায়, কথায় আপনি একটা গাড়ি কিনলেন আপনার সেভিংস দিয়ে ফ্যামিলির জন্য, নিজের জন্য। এটা আপনার একটা অ্যাসেট। তারপরে যদি বলি যে আবার সবকিছু is related to your income and expenditure. সো বেসিক্যালি আপনার ইনকাম যদি কথায়, কথায় ৳১,০০,০০০ হয়ে যায় কিন্তু আপনার মান্থলি খরচ হচ্ছে ১,২০,০০০। তার মানে আপনার ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার বেশি। তাহলে কি এই এক্সপেন্সটা আপনি কিভাবে মিট করবেন? নিশ্চয়ই আপনি লোন নিবেন। ফ্যামিলি লোন হতে পারে, ব্যাংক লোন হতে পারে। তো এটা হচ্ছে কি, এটাকে বলি আমরা হচ্ছে লায়াবিলিটি। যে আপনার ইনকামের চেয়ে বেশি এক্সপেন্ডিচার হয়ে থাকলে আপনি সেই এক্সপেন্ডিচার মিট করার জন্য আপনি লোন নিলেন। হ্যাঁ? তো দিস ইস ইউর লায়াবিলিটি, দেনা। সো এই হিসাবগুলো আমরা করি। ব্যাংকের চ্যানেলের মাধ্যমে করে থাকলে সেগুলো আমাদের ব্যাংক স্টেটমেন্টের আকারে রেকর্ডেড থাকে, ব্যাংকে রেকর্ডেড থাকে। সো এই জিনিসগুলা আগে একটু ইনকাম ট্যাক্স রিটার্নের আগে প্রিপারেশন নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। রাইট? ড্রাফটিং ইউর ইনকাম, ইউর এক্সপেন্ডিচার। এটা থেকে আপনি কি অ্যাসেট জেনারেট করলেন অথবা কি লায়াবিলিটিস রেইজ হলো। এই মূলত এই সিম্পল ইনফরমেশন গুলা দিয়েই আপনার ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হয়। সো আই হোপ আমার কথা শুনে আপনার মনে হচ্ছে ইটস নট আ বিগ ডিল। ইটস রিয়ালি নট আ বিগ ডিল। এই জিনিসগুলার রেকর্ডেড রাখা, ট্র্যাক রাখা, ড্রাফট করা, ডকুমেন্টেশন কালেক্ট করা, এগুলো আমি আপনাকে সব আমাদের আমার পরবর্তী চ্যানেলে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। সো আজকে একটু ব্রিফলি আমরা ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস নিয়ে কথা বললাম। সামনে আমরা এগুলা ডিটেইলস আমি আপনাকে এগুলা আপনাদের সামনে আ নিয়ে আসবো। আমার নেক্সট টপিক হবে অন ইনকামস, ডিফারেন্ট টাইপস অফ ইনকামস, হাউ ইউ রেকর্ড ইউর ইনকামস, হাউ ইউ কালেক্ট ইউর ডকুমেন্টস এবং কিভাবে সেগুলা ইনকাম ট্যাক্স রিটার্নে ইনকাম পার্টটা প্রপারলি ফাইলিং করা যায়। সো দ্যাটস ইট ফর নাও। Mm, keep supporting me. I hope you like my videos and see you soon. Thank you. Assalamu alaikum.